প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০২৬ সালে ক্যানাডার ইমিগ্রেশন সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসছে, যা আপনাদের অবশ্যই জানা দরকার। যারা ভবিষ্যতে ক্যানাডায় পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই পরিবর্তনগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ও পরিকল্পনা ছাড়া এগোলে যোগ্যতা হারানোর ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। তাই অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কোনো অংশ স্কিপ করবেন না, কারণ একটি ছোট তথ্য মিস করলেও আপনি একটি বড় সুযোগ হারাতে পারেন। এই ভিডিওর আলোচ্য বিষয় ২০২৬ সালে ক্যানাডা ইমাইগ্রেশনের কী পরিবর্তন, টেকসই ইমাইগ্রেশন মডেলের দিকে অগ্রসর হওয়া, পিআর ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোটা, এক্সপ্রেস এন্ট্রিতে ক্যানাডিয়ান অভিজ্ঞতার অগ্রাধিকার, ওয়ার্ক পারমিটে পরিবর্তন, নাগরিকত্ব ও চিকিৎসকদের জন্য বিশেষ অভিবাসন পথ, অস্থায়ী বাসিন্দাদের জন্য চ্যালেঞ্জসমূহ। সংক্ষেপে মূল বিষয়গুলো। করণীয় পদক্ষেপ গ্রহণ। ২০২৬ সাল থেকে ক্যানাডা দ্রুত ইমিগ্রেশন বৃদ্ধির পরিবর্তে টেকসই ইমিগ্রেশন মডেলের দিকে যাচ্ছে। এখন লক্ষ্য হচ্ছে হাউজিং, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো সক্ষমতার সাথে ইমিগ্রেশনকে সামঞ্জস্য করা এবং প্রকৃত শ্রমবাজারের ঘাটতি পূরণ করা। পার্মানেন্ট রেসিডেন্টের সংখ্যা ২০২৫ সালের ৩,৯৫,০০০ থেকে ২০২৬ সালে কমে ৩,৮০,০০০ করা হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার্থী গ্রহণ ৪,৩৭,০০০ থেকে কমে মাত্র ১,৫৫,০০০ করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হল, সরকারি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা এই সীমার বাইরে থাকবেন এবং তাদের আর প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগবে না। সাম্প্রতিক এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলো স্পষ্টভাবে কানাডিয়ান কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিচ্ছে। ৭ জানুয়ারি ২০২৬ তারিখে একটি ড্রতেই ৮,০০০টি আমন্ত্রণ দেওয়া হয়, যার বেশিরভাগই ছিল কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য। এতে পরিষ্কার বোঝা যায় কানাডিয়ান কাজের অভিজ্ঞতা এখন সবচেয়ে বড় শক্তি। ওয়ার্ক পারমিটে নতুন নিয়ম, স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটে কড়াকড়ি। স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটের নিয়ম এখন আরও কড়া করা হয়েছে। এই পারমিট এখন মূলত তাদের জন্যেই প্রযোজ্য হবে যাদের জীবনসঙ্গী পিএইচডি প্রোগ্রামে পড়ছেন, দীর্ঘমেয়াদী মাস্টার্স কোর্সে ভর্তি আছেন অথবা স্বাস্থ্য খাত ও প্রকৌশলসহ কিছু নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত। ফলে অনেকের জন্যে এই সুবিধা পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে যাবে। তবে এর মধ্যেই একটি ইতিবাচক পরিবর্তনের খবর রয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অন্টারিও প্রদেশে চাকরির বিজ্ঞাপনে আর কানেডিয়ান কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক শর্ত আরোপ করা যাবে না। এর ফলে নতুন অভিবাসী এবং কানেডিয়ান অভিজ্ঞতা না থাকা প্রার্থীদের জন্যে অন্টারিও প্রদেশে চাকরির সুযোগ পাওয়া কিছুটা সহজ হবে। নাগরিকত্ব ও চিকিৎসকদের জন্য নতুন অভিবাসন পথ। বিল সি-৩ অনুযায়ী যেসব কানাডিয়ান নাগরিক বিদেশে জন্মগ্রহণ করেছেন, তারা এখন নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া সন্তানদের কানাডিয়ান নাগরিকত্ব দিতে পারবেন। এই ক্ষেত্রে অভিভাবককে কমপক্ষে ৩ বছর কানাডায় শারীরিকভাবে বসবাস করার প্রমাণ দিতে হবে। এই পরিবর্তনটি বিদেশে বসবাসরত অনেক কানাডিয়ান পরিবারের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এছাড়াও ২০২৬ সালের শুরুতে কানাডায় কাজের অভিজ্ঞতা রয়েছে এমন চিকিৎসকদের জন্য একটি আলাদা এক্সপ্রেস এন্ট্রি ক্যাটেগরি চালু করা হবে। এর মূল লক্ষ্য হল স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করা এবং কানাডায় কর্মরত যোগ্য চিকিৎসকদের জন্য স্থায়ী বসবাসের পথ সহজ করা। অস্থায়ী বাসিন্দাদের জন্য চ্যালেঞ্জসমূহ। ২০২৬ সালে প্রায় ২১ লাখ টেম্পোরারি রেসিডেন্টের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে। অনেকের জন্য পারমিট নবায়ন করা এবং বৈধভাবে ক্যানাডায় থাকা সত্যি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। একই সময়ে ভিজিটর ভিসার রিফিউজাল রেট এখনও খুব বেশি, ৭৫%-এরও উপরে, যা অনেক প্রার্থীর জন্য ক্যানাডায় ভ্রমণ বা অস্থায়ী অবস্থানকে কঠিন করে দিচ্ছে। তারপর আছে মানবিক ইমিগ্রেশনও।
ইউক্রেন ও সুদানের নাগরিকদের জন্য বিশেষ প্রোগ্রামগুলো চলমান আন্তর্জাতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে ভীষণ চাপের মধ্যে রয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা এবং মানবিক প্রার্থীরা অনিশ্চয়তা ও বড় প্রতিবন্ধকতার মুখোমুখি হতে চলেছেন। সংক্ষেপে মূল বিষয়গুলো। ২০২৬ সালের কানাডিয়ান ইমিগ্রেশন নীতি এখন স্পষ্টভাবে সংখ্যার চেয়ে মান বা গুণাগুণকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কম কোটা, আরও কঠোর নিয়ম এবং কানাডিয়ান কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার, এই সব মিলিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি বাছাই ভিত্তিক হয়ে উঠছে। তাই এখন শুধু আবেদন করলেই হবে না, সঠিক পরিকল্পনা, সময়মতো প্রস্তুতি এবং আপডেট থাকা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কানাডার ইমিগ্রেশন নীতি দ্রুত বদলে যাচ্ছে। সঠিক তথ্য জানাই আপনার সাফল্যের চাবিকাঠি। কানাডার ইমিগ্রেশন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গো কানাডা ওয়ে।